হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আর আমিও খুব খুব ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, পুঁই শাকের ঘন্ট। পুঁই শাকের আমি কীভাবে ঘন্টটা বানাই, মানে তোমাদের কাছে আজকে নিরামিষ ঘন্ট শেয়ার করব। তো চলো, ইনগ্রিডিয়েন্টসগুলো আমি কেটে রেখেছি, সব যা যা সবজি লাগবে, বেগুন, পুঁই শাক, আলু, মিষ্টি কুমড়ো সবটা কেটে রেখেছি। আর এখানে আমি বড়ি ভাজতে শুরু করে দিয়েছি। এটা হলো কলর ডালের বড়ি। খুব টেস্ট হয় নিরামিষ তরকারিতে দিলে। এটা মানে আগে ভেজে তুলে রাখবো, তেলের মধ্যে হলদি নুন দিয়ে ভেজে তুলে রাখবো। আর এখানে শাকগুলো সব কেটে কেটে ধুয়ে রেখেছি। সব সবজি আমার কেটে ধুয়ে রাখা হয়েছে, ডুমো ডুমো করে কেটেছি। এখানে টমেটো কেটে রেখেছি। চলো এবার শুরু হয়ে যায় বানানোর জন্য। এখানে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তোমরা পারলে পাঁচ ফোড়ন দিয়ে বানাতে পারো, কিন্তু পাঁচ ফোড়ন দিয়ে আজকে করছি না, কালো জিরে দিয়ে করছি। কালো জিরে দিয়ে করলে খুবই ভালো লাগে। আর এখানে একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, কালো জিরে সাদা জিরে দুটোই ফোড়ন দিয়ে দিয়েছি। এখন এগুলো একটু লাল লাল করে ভেজে নেবো। শুকনো লঙ্কা আর মশলাগুলো লাল লাল করে ভেজে নিলে যত সেন্টটা উঠবে না, তত সবজির টেস্টটা হয়। আর আমি আগেই বলেছি, আমিষ তো সবাই পারো, নিরামিষ অনেকে খেতে পছন্দ করো না। যদি এভাবে রান্নাগুলো করো, তাহলে দেখবে নিরামিষ খেলে একবার আর অন্য কিছু খেতে ইচ্ছা করবে না। আর এখানে দেখো আমি টমেটোগুলো সব ফোড়ন দিয়েছি। আর ঠাকুরের ভোগের জন্য যেহেতু কিছু না কিছু ভোগ ডেলি রান্না করা হয়, তাই জন্য তোমাদের কাছে আমি কিছু না কিছু একটা রেসিপি শেয়ার করে দিতে চেষ্টা করি, যাতে তোমরাও বাড়িতে বানিয়ে, যারা খেতে ইচ্ছুক না তারা বাড়িতে বানিয়ে ট্রাই করলে অবশ্যই আমার মনে হয় তোমরা খেয়ে খুব টেস্ট পাবে। আর আমি টমেটোগুলো একটু মজিয়ে নিচ্ছি নুন দিয়ে। তাহলে কি হবে, টমেটোগুলো একটু মজিয়ে নিলে মানে গ্রেট করলে আর থেকে এভাবে টুকরো করে দিয়ে একটু নুন দিয়ে মজিয়ে দিলে টেস্ট হবে। তো আমি আন্দাজ মতন একেবারে নুনটা দিয়ে দিয়েছি। আর এভাবে আমি টমেটোগুলোকে মজিয়ে নিচ্ছি। এভাবে দেখো আমি টমেটোগুলো ভালো করে মজিয়ে নিচ্ছি। আর একটা কথা বলি, তোমরা সবাই একটু লাইক করো। সবাই সবার পাশে হাত ধরে থাকলে তাহলে একদিন আমরা অনেক দূর পৌঁছাতে পারবো। চলো তাহলে একটু ভালো করে মজিয়ে নিই টমেটোগুলো। আর কে কে তোমরা দেখছো, কোথা থেকে দেখছো, কোন জায়গা থেকে দেখছো, সব বন্ধুগুলো কমেন্ট করবে আমাকে, তাহলে আমিও বুঝতে পারবো কোন বন্ধুরা দেখছো। তোমাদের নামটা আমি একবার নিতে চেষ্টা করব আমার ভিডিওগুলোতে। আর তোমরা পাশে আছো বলেই তো আমার এত ভালোবাসাগুলো বাড়ে তোমাদের জন্য। তোমরা যখন থেকে তোমার এই প্ল্যাটফর্মে এসেছি, তখন থেকে আমার অনেক সম্মান পাচ্ছি, ভালোবাসা পাচ্ছি। সত্যি নিজের মানুষের থেকে না, তোমরা আমার ঘরের মানুষের থেকেও কম কিছু না। তোমরা আমার সব কিছু। তোমরা আমাকে এত বছর ভালোবাসা দিয়েছো, এতটা দিন তোমাদের থেকে অনেক ভালোবাসাগুলো পেয়েছি। আমি অনেক আনন্দিত তোমাদের থেকে ভালোবাসাগুলো সত্যি পাওয়ার জন্য। প্ল্যাটফর্ম না আসলে জানতাম না সে সবাই সবার পাশে দাঁড়ালে এতটা ভালোবাসার সম্মান পাওয়া যায়। সত্যি এই জায়গাটাতে যারা আছে তারা নিশ্চয়ই আমার মতন ফিলিংস করছো, যারা ঘরের ভালোবাসা থেকে অনেকটু কম আছে, বা এই প্ল্যাটফর্মে আসার পরে ফিলিংস করছে এখানে কতটা ভালোবাসা আছে, কতটা সম্মান আছে জড়িয়ে সবার সবার সাথে। আর সত্যি তোমরা এতটা ভালোবাসা দিবে আমি আগে বুঝতে পারিনি। আর দেখো এখানে আলু আর কেটে রাখা পুঁই শাকের ডাঁটাগুলো আগে দিয়ে দিয়েছি, কেন কি আলু পুঁই শাকের ডাঁটাগুলো না একটু সেদ্ধ হতে টাইম লাগে, তাই দিয়ে দিয়েছি। আর একে একে করে এখানে মশলাগুলো দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি। কালার হওয়ার জন্য শুকনো লঙ্কা দিচ্ছি, হলদিও দিয়ে দিয়েছি। আর কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো এক এক করে, কেন কি আমি একটু লঙ্কা দিয়ে রান্না করতে ভালোবাসি। 10 মিনিট পর আবার এখানে শুধু কালারগুলো দিয়ে দিলাম। আর দেখো এখানে পুঁই শাকগুলো একে একে সব দিয়ে দিয়েছি। এখানে পরিমাণ মতো সমস্ত মশলাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। আর এখানে কাঁচা লঙ্কাগুলো সব দিয়ে দেবো। তারপরে এবার ভালো করে বেগুন, কারণ এগুলো লাস্টে দিলে ভালো, যেহেতু ক্যামেরা ধরে এগুলো বলে যাবে না লাস্টে দিলে। আর এখানে প্রবলেম হচ্ছে, অনেকটা প্রবলেম হচ্ছে। ঢাকনিটা উঠিয়ে আমি এখানে আবার বেগুন যেরকম করে হোক, আমার অনেক আনন্দ লাগে। মোটা যে বাকি ছিল ওগুলো দিয়ে আবার একটু ভিডিওগুলো পৌঁছে না, আমার সবজি যত স্বাদ লাগে না তত টেস্ট আলাদা। দেখো আমি এখানে একটু জল ইউজ করে শেয়ার করতে পারছি। ঘন্টতে কখনো জল করে আমি এগুলো একটু নেড়ে, অনেকে ছেঁচড়াও বলে, সাত লাভের সবজি তো অনেকে টেস্ট বাড়ে বলে, অনেকে ঘন্ট বলে, আমি তো ঘন্টই বলে ভালো করে নেড়ে চেড়ে একটু ঢেকে দিয়েছি। জল দিই 10 মিনিট পর আবার যে জলটা আছে না, সে জলের থেকে জল বেরিয়ে যাচ্ছে। পুঁই শাকগুলোর থেকে অনেকটা জল বেরোচ্ছে, অনেকটা জল বেরোচ্ছে। আগে আমি এখানে বেগুন দিয়ে দিয়েছি, তারপর মিষ্টি কুমড়োগুলো দিচ্ছি এক এক করে।
আর এখানে মিষ্টি কুমড়োগুলো সব এক এক করে, এই জন্য পরে লাস্টে বললামই তো, সব লাস্টে এই জন্য অল্প অল্প করে দিচ্ছি। কারণ হলো আমার কড়াইটা একে তো ছোটো, তার মধ্যে আমাকে অল্প অল্প করে মজিয়ে দিতে হচ্ছে, একসাথে দিতে পারছি না। তার মধ্যে এগুলো লাস্টে দিলে খুব ভালো হয়, তাহলে গলে যায় না। না হলে না মিষ্টি কুমড়ো আর বেগুন পরে রান্না করার পরে কিছুই থাকে না, সব গলে গলে যায় আর মুখে পড়ে না। তার জন্য লাস্টে দিয়েছি, সেদ্ধও হয়ে যাবে, মশলাগুলোও ঢুকবে আর গলেও যাবে। তার এই জন্য ওগুলো লাস্টে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এখন দিয়ে দিলাম আর আদা পেস্ট করে রেখেছি, আদা একটু দিয়ে দিলাম। আদা যে পেস্ট করা ছিল, আদা কাঁচা লঙ্কা একটু পেস্ট করে আলাদাভাবে কাঁচা লঙ্কা আদার সাথে পেস্ট করে নিয়েছি। এখন এগুলো সব আদাগুলো দিয়ে দিচ্ছি। আর এবার আবারও একটু সাঁতলে নেবো ভালো মতন। বললামই তো, যত সাঁতলাবে তত টেস্ট হয় সবজি। আর জল ছাড়া করতে পারলে নিরামিষ তরকারি আরও ভালো হয়। যত জল ছাড়া, জল সবজি থাকলে জল দিতেই হয় না। জল দেখো কতখানি জল বেরিয়েছে, তোমরা ক্যামেরাতে দেখতে পাচ্ছ নাকি জানি না, অনেক জল বেরিয়ে গেছিলো। এই জলটা শুকাতে হবে, নেড়ে নেড়ে সাঁতলে জলটা শুকাতে হবে, তাহলে করে সবজিটা টেস্ট হবে। জল দিলে কি ওটা পানসা ভাব এসে পড়ে, জল না দিলে সবজিটা আরও দারুণ টেস্ট হয়। সবজি এমনি সেদ্ধ হয়ে যায়। আমি কখনো জল দিয়ে করি না নিরামিষ তরকারি, সবজি এমনিই সেদ্ধ হয়, টেস্টও হয়, একদমই নরম হয়ে যায়, সেদ্ধ হয়ে যায়। সবজি অনেকে জল দিয়ে সেদ্ধ করে নেয়, কিন্তু সেদ্ধ করলে কী হবে, একটু টেস্টটা কমে যায়। আমার মনে হয় একটু পানসা পানসা ভাব হয়ে যায়। এবার উপরে একটু ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিয়েছি। এবার তাতেও একটু আমি সাঁতলে নেব, কেন কি মশলাটা ঢুকতে হবে, তাহলে বড়িগুলো খেতে টেস্ট হবে। তারপরে আমি আর একটু সাঁতলে নিলাম। এখন যতক্ষণ জল শুকাবে না, একটু এখানে সাঁতলে নেবো, কিন্তু আস্তে আস্তে করে সাঁতলাবে, যাতে সবজি বড়ি কিছুই না ভাঙে। দেখো জলটা এখনও আছে, জলটা শুকিয়ে গেলেই তেলটা ছেড়ে দিলে সবজিটা আমার হয়ে যাবে। যেহেতু জল শুকায়নি, তাহলে আর একটু চাপা ঢাকনা দিয়ে একটু নেড়ে দেবো, কিন্তু আলগা করে নাড়তে হবে, যাতে করে সবজি বড়ি কিছুই না ভেঙে যায়। আর তোমরা এভাবে সবাই রান্না করলে রান্নাটা অনেক টেস্ট হবে। আর জল যদি না দিতে পারো খুবই ভালো, আমি কোনো কিছুতেই জল দিই না, সবজি এমনিই সেদ্ধ হয়ে যায়। দেখো এত রোয়া সবজিগুলো এমনিই সেদ্ধ হয়ে যাচ্ছে। আর দেখো আমার অনেকটুকু রান্না কমপ্লিট হয়ে গেছে, দেখো হয়ে এসেছে। এখন আমি নামিয়ে ফেললাম, পুরাই কমপ্লিট হয়ে গেছে, একদমই হয়ে গেছে। আর তোমরা যদি এভাবে রান্নাটা সবাই করতে পারো, ভাত তরকারি রুটি পরোটা যে কোনো কিছুর সাথে সবজিটা দারুণ লাগে খেতে। তোমরা প্রত্যেকে এইভাবে রান্নাটা করবে, যেভাবে আমি তোমাদেরকে দেখাতে চেষ্টা করি সেভাবে করে একবার দেখো। এটা আমার রিকোয়েস্ট, আমার প্রিয় বন্ধুরা যারা আমাকে খুব ভালোবাসো, তাদেরকেও বলছি, সবাই একবার রান্নাটা করে দেখো, দেখবে অনেক টেস্ট অনেক। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, অনেক বেশি থাকো। টাটা, বাই বাই। আবার কোনো একটা ভিডিও নিয়ে, নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। টাটা।